আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটা 18 মডেল হাইব্রিড গাড়ি নিয়ে আসলাম। তো আমরা হাইব্রিড গাড়িগুলো চালানো কিছু সুইচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, তো আমাদের পাশে থাকবেন। তো হাইব্রিড গাড়িতে এই হচ্ছে আমাদের গাড়ির সুইচ বা চাবি। এই সেন্সর সিস্টেম, এই সুইচটা নিয়ে গাড়ির ভিতরে বসলেই আপনার গাড়িটা স্টার্ট হবে আর কি। এই যে এটা হলো আমার ডোর লক, এটা হলো আনলক, এটা হচ্ছে আনলক, এটা হচ্ছে আনলক। আমার ডোরটা আনলক হয়ে গেল। তো আমি এখন ডোরটা খুলে গাড়িতে বসবো। এই যে এইভাবে আমি টান দিব, আমার দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি গাড়ির ভিতরে আসলাম। গাড়ির ভিতরে আসার পরে আমার চাবিটা সাথে থাকলেই আমার গাড়িটা সেন্সরের লাইন পাইছে। তো আমি যদি স্টার্ট করতে যাই, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমার এই ব্রেকে পাড়া দিতে হবে। ব্রেকে পাড়া দিতে হবে, ব্রেকে পাড়া দিয়ে আমার এই পাওয়ারে চাপ দিতে হবে। তাহলে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু কোনো সাউন্ড পাচ্ছি না, কিন্তু আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে অ্যাক্সিলেটর দিচ্ছি, ঠিক আছে। এইভাবে হলো গাড়ি স্টার্ট। স্টার্ট দেওয়ার পরে আপনার গাড়িটা চালানোর জন্য নিয়ে আসতে হবে আপনার এইখানে। এই যে এটা হচ্ছে আমার গিয়ার লিভার ফাংশন। ব্রেকে চাপ দেওয়ার পরে আমি যদি এইটা এইভাবে দিই, তাহলে আমার গিয়ার পড়বে, সামনের গিয়ার ডি। আর আমি যদি আরে দেই, তাহলে হলো সামনে হলো আর, ব্যাক গিয়ার। ঠিক আছে, এই যে আমাদের ক্যামেরা চলে আসছে পিছনে যাওয়ার। আর আমার এখানে হলো নিউট্রাল। আর আমার যদি এক্সট্রা গতি প্রয়োজন হয়, এক্সট্রা পাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি এখানে দিব, এই হলো বি, এক্সট্রা পাওয়ার। হঠাৎ যদি আমি কোনো গাড়ি ওভারটেক করতে চাই, তাহলে এটা আমরা ব্যবহার করব। তো আমার এখন গাড়ি আমাকে নিদর্শন করতেছে যে আমার গাড়িটা স্টার্ট আছে, কিন্তু দরজার লক হয় নাই। তো এগুলো হচ্ছে আমার গাড়ি চালানোর নিয়ম। আমি যখন ডিতে দিয়ে ব্রেক ছাড়লেই আমার গাড়িটা সামনের দিকে চলে যাবে। তো এখন আমার কিছু সুইচ আমি আপনাদেরকে ধারণা দিই। আবার যদি আমি স্টার্ট অফ করতে চাই, আমি এটা চাপ দিলেই আমার গাড়ির স্টার্ট অফ হয়ে যাবে। এটা আমার গাড়ির স্টার্টটা অফ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ এইভাবে আপনারা গাড়ি চালাবেন। আর এই যে এখানে যে সুইচগুলো আছে, এই সুইচগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এটা হচ্ছে আমার ডাইন সাইডের পিছনে যে ডোরটা আছে, ডোরটা ওপেন করার জন্য। আর এটা হলো ক্লোজ করার জন্য। আর এটা হলো বাম সাইডের ডোর ওপেন করবেন, বাম সাইডের ডোর ক্লোজ করবেন। অবশ্যই এটা এই যে লাইনটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর এই যে এই সুইচটা হচ্ছে আমার, যে গাড়ির সামনে যদি আমার কাছাকাছি চলে যায়, তো আমার একটা সেন্সার একটা সাউন্ড করবে আর কি। আর এগুলো হচ্ছে আমার এসির সুইচ, যে এই যে এসি অফ, আমি এখান থেকে অন করতে পারি। যে এখানে চাপ দিলে অন হবে, এখানে সবুজ বাতি জ্বলবে। অন হলে আমি বাতাস বাড়াবো কমাবো, মুভমেন্ট চেঞ্জ করে নিতে পারবো, কোন দিকে রাখবো, বুকে পায়ে না শুধু পায়ে, বাতাসটা ভিতরের বাতাসটাই থাকবে। তো এগুলো হলো আপনার এসি সুইচ। আর এটা হচ্ছে আমার ইমার্জেন্সি সুইচ হাইব্রিড গাড়ির। আর হাইব্রিড গাড়ির হ্যান্ড ব্রেকটা হচ্ছে আমার এই যে পায়ে, খেয়াল করেন, এই যে পায়ে, এই যে আমার হ্যান্ড ব্রেক। আমার এই যে হ্যান্ড ব্রেক হয়েছে, এই চাপ দিলাম, হ্যান্ড ব্রেক ছেড়ে দিলাম। এটা হলো পুশ সিস্টেম হ্যান্ড ব্রেক। আবার পুশ করলেই আপনার হ্যান্ড ব্রেকটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাইব্রিড গাড়ির ফাংশন। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলেটর, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আর এটা হচ্ছে গিয়ার লিভার, দেখেন কত ছোট গিয়ার লিভার। তো আমরা সচরাচর যারা নতুন চালক আছি, আমরা একটু বুঝতে কষ্ট হয়। তো অবশ্যই আমরা স্টার্ট দেওয়ার পরে ব্রেকে চাপ দিয়ে, আমরা এদিকে চাপে পিছনে দিলে ডিতে চলবে, আর এদিকে চাপে সামনে দিলে আরে চলবে। এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর নিয়ম। আর এগুলো আমাদের এসির বাতাসের এখানে হর্ন আছে, এয়ার ব্যাগ আছে। আর আমরা যখন গাড়ি চালাবো, অবশ্যই আমাদের সিট বেল্টটা পরে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের গ্লাসের সুইচ। এখন আমি আপনাদেরকে দেখাই, এটা হলো আমার ডান পাশের আমার গ্লাস, আর এটা হচ্ছে আমার বাম পাশের গ্লাস। এটা হচ্ছে আমার ডান পাশের পিসের গ্লাস, এটা হচ্ছে আমার বাম পাশের পিসের গ্লাস। আর এটার আমি ডোরগুলো লক করে রাখবো, অফ করে রাখবো সব ডোর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার লুকিং গ্লাস অ্যাডজাস্ট LR। আর এটা হচ্ছে আমার, এটা চাপ দিয়ে রাখলে আমার গ্লাসটা নামবে না, ঠিক আছে। তো এখানে সুইচগুলো আমি আরেকবার বলে দেই। এটা হচ্ছে পিছনের দরজা খোলার, এটা হচ্ছে ওপেন করা, এটা অফ করা। আর এটা হচ্ছে এইটা লাইন দিয়ে রাখতে হবে, অন করে রাখতে হবে। আর এটা হলো বামের পিছনের দরজা খুলবে, অটোমেটিক খুলবে আর কি। আর এটা হলো পুশ স্টার্ট। অবশ্যই এই সেন্সারের চাবিটা নিয়ে গাড়িতে বসবেন। বসার পরে আপনাদের ব্রেকে চাপ দিতে হবে। অবশ্যই ব্রেকে চাপ দেওয়ার পরে এখানে প্রেস করলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে লাইন চলে আসছে, লাইন চলে আসার পরে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এই যে আমি একটু অ্যাক্সেলেটর দিলাম, এখন গাড়িটা সাউন্ড করবে, ঠিক আছে। গাড়িটা স্টার্ট, অ্যাক্সেলেটর দিলেই
গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো আমার গাড়িটা যদি আমি এখন মুভ করতে চাই সামনের দিকে, তাহলে আমার ব্রেকে চাপ দিয়ে এই যে ডিতে নিয়ে আসতে হবে। ডিতে নিয়ে আসলেই আমার গিয়ার পড়লো, আমি সামনের দিকে যাবো। এই যে আমার এখানে গিয়ার পড়ছে, এই যে আমার এখানে এই যে ডি। আর আমি যদি ব্যাগে দিতে চাই তাহলে আবার এখানে দিব এই আর, যে আমার আর চলে গেছে, এই যে আমার ক্যামেরা চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমি নিউট্রাল করতে চাই তাহলে আমি এখানে নিয়ে আসবো, এই যে আমার এনে চলে আসছে, নিউট্রাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা হচ্ছে মাইল মিটার, এখানে আছে টেম্পারেচার মিটার, ঠিক আছে। তো আমি এখন গাড়িটা যদি অফ করে দিতে চাই তাহলে আমার এখানে চলে আসতে হবে, আবার এখানে চাপ দিতে হবে পুশ, চাপ দিলে গাড়িটা অফ হয়ে গেল। তো বুঝতে পারছেন ইনশাল্লাহ হাইব্রিড গাড়ির বিষয়ে সুইচ সম্পর্কে ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। তো যারা নতুন চালক আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করবো। তো চাবির লকটা আরেকবার দেখাই দেই। এই যে এটা হলো আনলক, এটা হচ্ছে লক। আর এটা কিন্তু চাবি গাড়িতে নিয়ে বসতে হবে। এই চাবি যদি বাইরে থাকে গাড়ি কিন্তু স্টার্ট হবে না। জি, ধন্যবাদ সবাইকে। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।